আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইচ্ছে পৃথিবীর নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে ইচ্ছেকে নিয়ে গিয়েছিলাম আগারগাঁওয়ের বিমান বাহিনী জাদুঘরে। জাদুঘরের তাৎপর্য ইচ্ছে না বুঝলেও এখানে গিয়ে ইচ্ছে বেশ মজা করেছে। সে বেশ ঘুরে ঘুরে দেখছিল এই জিনিসগুলো আসলে কী। ঢুকতে না ঢুকতেই ইচ্ছের বায়না। এই যে ইচ্ছে কিনে নিয়েছে কটন ক্যান্ডি। ছোটোবেলায় আমরা একে হাওয়াই মিঠাই বলেই চিনতাম। শহরে এসে নাম জেনেছি কটন ক্যান্ডি, ক্যান্ডি ফ্লস। এটা বোধহয় সব বাচ্চাদেরই প্রিয়। ইচ্ছেও তার থেকে আলাদা কিছু নয়। বেলুন আর কটন ক্যান্ডি এটা দেখলে ইচ্ছের কিনতেই হবে। এই যে আমরা গিয়েছিলাম একটু ছবি তুলতে, কিন্তু ছবি আর কোথায় তুলবো, ইচ্ছে কটন ক্যান্ডি খাওয়াতেই ব্যস্ত। আর ইচ্ছের সাথে সাথে খাচ্ছি ইচ্ছের পাপা আর ইচ্ছের দিদি নিঝুম। ওখানে যেহেতু সবার ছবি তোলার ভিড় ছিল, তাই আমরা একটু সাইডে চলে এসেছি। ঢুকতে না ঢুকতেই এদের ব্রেক শুরু। এই যে এই গ্লাসটি হলো ইচ্ছের সাথে সঙ্গী। যেখানেই যাবে এই গ্লাসটা তার সাথেই থাকবে। ওয়াটার পটে সে ওয়াটার খাবে না, হয় তার এই গ্লাসটা লাগবে, আর না হলে ডাইরেক্ট বোতল থেকে দিতে হবে। বোতলে দেওয়াটা তো একটু রিস্কি, কারণ জামা কাপড় ভিজে যায়। তাই আমাদের এই গ্লাসটা সবসময় সাথেই রাখতে হয়। খুব গরম ছিল, তাই আমি আমার খাওয়ার জন্য নিয়েছিলাম একটা আরসি লেমন। অমিত যখন বলছিল যে এটা ভালো না, ইচ্ছেও তার পাপার সাথে সায় দিচ্ছিল যে ভালো না। কিন্তু দেখুন, ভালো না হলেও 2-3 বার নিয়ে নিয়ে খাচ্ছে, কিন্তু এটাকেই বলে বোধহয় বাঙালি। আর একটা জিনিস না বললেই নয়, জায়গাটা এত সুন্দর, এত মানুষ এখানে এসে আনন্দ করছে, কিন্তু তারপরও কিছু মানুষ এটা ওটা খেয়ে প্যাকেটগুলো এখানে ওখানে ফেলে দিচ্ছে। পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন থাকার পরেও কেউ যেন সেটা মানছে না। আর তাই আমরা দায়িত্ব নিয়ে আমাদের খাওয়ার পর আমাদের প্যাকেটগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই। এই যে আমরা আবার চলে এসেছি ছবি তুলতে। ছবি তোলা শেষে এই যে আমরা আবার এয়ারক্রাফটগুলো দেখতে চলেছি। আসলে ইচ্ছে তো এত কিছু বোঝে না, তাই আমি চেষ্টা করছিলাম নিঝুমকে যতটুকু পারি এক্সপ্লেন করার। ছুটির দিন থাকায় ভিড়ও বেশ ছিল, আর বাচ্চারা এদিক ওদিক ছুটোছুটি করছিল। আসলে এই ঢাকা শহরে সব বাচ্চারাই তো ছোট্ট ছোট্ট ফ্ল্যাটে বন্দি। এই জন্য তারা যখনই কোনো খোলা জায়গা পায়, তারা যেন এভাবেই আনন্দ করতে থাকে। শুধু এয়ারক্রাফটগুলো দেখে ইচ্ছে আর নিঝুমের যেন মন ভরছিল না, তাই আমরা চললাম ওই যে ওই দিকটাতে, পার্কের ভেতরে। আসলে ওদের আনন্দের জন্যই তো এখানে আসা, তাই ওদের যতটুকু পারি আনন্দ দেওয়ার চেষ্টা করি। এই যে আমরা চলে এসেছি পার্কের ভেতরে। এখানে স্বল্প মূল্যের প্রবেশ টিকিট আছে, কিন্তু রাইডগুলো সব ফ্রি। শুধুমাত্র এয়ারক্রাফটের ওপরে যদি কেউ যেতে চায় ছবি তোলার জন্য, ওখানে হয়তো কিছু ফি দিতে হবে। কিন্তু আমরা যেহেতু যাইনি, তাই আসলে আমি জানি না ওখানে প্রবেশ মূল্যটা কত। এই যে নিঝুমার ইচ্ছে বসে গিয়েছে দোলনাতে। ইচ্ছে খুব মজা পাচ্ছে, হেসে কুটি কুটি হচ্ছে, আর তার দিদির কোলে নিশ্চিন্তে বসে আছে। ইচ্ছে খুশিতে খিলখিল করে হাসছিল, আর এই যে হাততালিও দিচ্ছিল। তাই দেখে যে লোকটা দোল দিচ্ছিল, উনিও বলছিল সব বাচ্চাদের মধ্যে এই বাচ্চাটাই সবচেয়ে বেশি মজা পাচ্ছে। ইচ্ছেকে একবার নামাতে গেলে সে কোনোভাবেই নামতে চাইছিল না। দোল খেয়ে যেন তার মনই ভরছিল না, তাই তাকে আরেকটু সময় দেওয়া হয়েছিল দোল খাওয়ার জন্য। এরপর অনেক বাচ্চাদের ভিড় দেখে ইচ্ছের হাজার মানার সত্ত্বেও আমরা ইচ্ছেকে জোর করেই নামিয়ে নিয়েছিলাম। কিন্তু ইচ্ছে নামার পরেও ওটা করেই যাচ্ছিল। আসলে তখনও ইচ্ছে ভালো করে কথা বলতে পারে না, কিন্তু ইচ্ছের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর তার জন্যই আমরা তাকে নিয়ে গেলাম পরের রাইডে। এখানে এসে ইচ্ছে তার দোলনাতে না উঠতে পারার দুঃখটা ভুলে গিয়েছে, দিদির সাথে চড়ে গিয়েছে। এটাকে আসলে কি বলে আমি সেটা জানি না, তবে বাচ্চারা বেশ মজাই পাচ্ছিল। এটা ঘুরিয়ে দেওয়ার মতো ওখানে কোনো লোক ছিল না, তাই আমরাই ঘুরিয়ে দিচ্ছিলাম, আর বাচ্চারা বেশ মজাও পাচ্ছিল। খানিকটা সময় এই রাইডে চড়ার পর আবার আমাদের ব্রেক শুরু হয়ে গেল। এই যে 2 বোন আর অমিত বসে গিয়েছে চিপস খেতে। শর্ট ব্রেক কমপ্লিট করে আমরা চলে এসেছি আর একটা রাইডে। এখানে ইচ্ছে তার দিদির সাথে বেশ আরামেই দোল খাচ্ছিল। আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু ওর একটুও ভয় নেই। ও যেন খুব মজা পাচ্ছিল, নামতেই চাইছিল না ওখান থেকে। প্লেনটা ওদের চালাতে একটু কষ্ট হচ্ছিল দেখে অমিত আবার এগিয়ে গেল, যাতে ওদের কষ্ট না হয়। ইচ্ছেকে নামিয়ে নেওয়াতে তার সে কি কান্না। সে যাবে তার দিদির কাছে, সে কোনোভাবেই তার দিদি ছাড়া থাকবে না। তারপর এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম স্লিপার সেকশানে। ওখানে ইচ্ছে তো পারবে না চড়তে, তাই নিঝুমি শুধু চড়েছিল। এই যে ইচ্ছে পারবে না কি বলছি, ইচ্ছেও খুব ট্রাই করছে এখান থেকে উল্টো পথে চড়তে। এটা তো খুব বিপজ্জনক, যখন তখন দাঁত মুখ ভাঙতে পারে, আর তাই আমরা ইচ্ছেকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। এই যে আমরা যাচ্ছি ওই পাশটার পার্কে। আমরা আসলে এত সময় বুঝতে পারিনি যে এ পাশেও একটা পার্ক আছে। এ পাশটা দেখছি আরও সুন্দর। রাতের বেলায় বেশ ভালোই লাগছে, দেখুন কি সুন্দর লাইটিং। এখানে আসলে বেশিরভাগ জিনিসই বাচ্চাদেরকে ভেবেই বানানো হয়েছে, আর তাই বাচ্চারা এসে বেশ মজাও পায়। ওই যে ওখানে দেখছি বেশ সুন্দর একটা ফাউন্টেনটা বন্ধ আছে, বাট ফাউন্টেনটা বেশ সুন্দর। কিন্তু ওই যে ওখানে এন্ট্রেন্সটা করেছে বেশ সুন্দর একটা বাঘের মুখ দিয়ে। এরা যদি বাঘের মুখ না হয়, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি আসলে নিজেও কনফিউজ ছিলাম। এই যে সব বাচ্চারা এখানে এসে ছবি তোলার চেষ্টা করছিল, আমরা এবার এসে দাঁড়িয়েছি জাম্পিং ফ্রগের লাইনে। এখানে লাইনটা বেশ বড় ছিল। ওখানে বড়দের জন্য তেমন রাইড ছিল না, সবই বাচ্চাদের জন্য। এই রাইডটা বড়দের হওয়াতে এখানে লাইনটাও বেশ বড়, কারণ এখানে সবাই সবার ফ্যামিলি নিয়েই উঠতে পারছিল। এই যে দেখুন কত বড় লাইন। আমরা আসলে অনেক পেছনে, এই রাউন্ডেও আমরা চান্স পেলাম না। এই যে ফাইনালি আমাদের চান্স এসেছে। ইচ্ছেকে ওখানে সামলানো খুব কঠিন, তাই আমি ইচ্ছেকে অমিতের কাছেই দিয়ে দিয়েছি। আর দিদি যেহেতু বুনু ছাড়া বসবে না, তাই ওরা তিনজন বসেছে সামনে আর আমি পেছনে। ইচ্ছেটা খুব মজা পাচ্ছে, খুব কুটকুট করে হাসছিল। এদিক ওদিক পেছন দিক সব দিক তাকিয়ে দেখছিল কি হচ্ছে, সে খুব মজা পাচ্ছিল। দুই বোন জাম্পিং ফ্রগের রাইডটা শেষ করে এই যে এসে দাঁড়িয়েছে টয় ট্রেনের লাইনে। ওদের টান চলে এসেছে, তাই অমিত ওদেরকে সুন্দর করে বসিয়ে দিল। দিদিভাই তো বুনুকে শক্ত করে জড়িয়ে বসে আছে, আর বুনু খুব নিশ্চিন্তেই থাকে দিদিভাইয়ের কাছে। এভাবেই যেন সারা জীবন অটুট থাকে এই বোনদের সম্পর্ক। ছেড়ে দিয়েছে ইচ্ছে আর নিঝুমের ট্রেন। দুই বোন বেশ ভালোই বসে আছে। ওদের আনন্দ হলেও আমার মনের ভেতর তো ভয়ই ছিল। এদিকে ইচ্ছে আরামে নিশ্চিন্তে দিদির কোলে শুয়েছিল। আজকের মতো ইচ্ছে আর নিঝুমের ট্রেন জার্নি এখানেই শেষ। ট্রেন থেকে নেমে আমরা সোজা যাচ্ছিলাম নাগরদোলার দিকে। নিঝুমের খুব ইচ্ছা ছিল নাগরদোলায় ওঠা। যেতে যেতে আমরা দাঁড়িয়ে গেলাম এখানটাতে বেশ লোকের ভিড় ছিল, সবাই দেখছিল এটা কীভাবে রেস করে। ওদের চিৎকার চেঁচামেচিতে ইচ্ছে বেশ ভয় পাচ্ছিল, তাই আমরা ওখান থেকে চলে আসলাম। ক্লোজিংয়ের টাইম হয়ে যাওয়াতে নাগরদোলার ওখানে বিশেষ কোনো লোক ছিল না, এজন্য নিঝুমের নাগরদোলায় আর ওঠা হয়নি। আমরা যাব হয়তো পরে কোনো দিন নিঝুমকে নাগরদোলায় ওঠাতে। আমরা এই যে এখানটাতে চলে এসেছি, এখানটা বেশ সুন্দর, খুব সুন্দর লাইটিং করে রেখেছে। এর ভেতরটাতে আমরা যাইনি, এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে পথে দেখা হয়ে গেল এই বাঘমামার সাথে, তাই ইচ্ছে বাঘমামাকে একটু আদর করে দিচ্ছিল। আদর করতে করতে ইচ্ছের কি মনে হলো, এই যে আবার ইচ্ছে মেরেও দিল। বাঘমামার সাথে একটু হাসি ঠাট্টা করে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে। সবাই যার যার পছন্দ মতো আইসক্রিম কিনে এই যে বসে গেলাম আইসক্রিম পার্টি করতে। ইচ্ছের আইসক্রিম অনেক প্রিয়, সে আইসক্রিম তো বলতে পারে না, আইসক্রিম দেখলেই পাপার কাছে তার বায়না শুরু, পাপা আইসি দাও। এই যে তার দিদিভাই তাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে। সত্যি দিদি শব্দটা কি ভারী, যে নিঝুম নিজে খেতে পারে না সে আবার বুনুকে খাইয়ে দিচ্ছে। এখন ইচ্ছেও বিগ গার্ল হয়ে গিয়েছে, তাই সে নিজেই খাবে আইসক্রিম। আর দেখুন কি সুন্দর করে খাচ্ছে চামচ দিয়ে। আইসক্রিম খেতে খেতে মাথা নাড়িয়ে মুখ নাড়িয়ে কী যেন বলছিল আবার, যদিও আমি কিছু বুঝতে পারিনি। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে।